গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। তো প্রথমের ইন্ট্রো দেখেই বুঝে গেছো নিশ্চয়ই আমি বন্দে ভারতে করে কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এই ব্লগে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি, কার কার সাথে যাচ্ছি। সারা রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি ফেলে সেটাকে মেকআপ দিয়ে ঢেকে 5টার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। শুধু আমি মা বাবাই যাচ্ছি না, আরেক পরিবারও আমাদের সঙ্গে যাচ্ছে, বুবাই দাদের পরিবার। সকাল সকাল অনলাইন ক্যাবের ঝামেলা না নিয়ে আগের দিন রাতেই এই 2 ট্যাক্সি দাদাকে বলে রেখেছিলাম, আর সে টাইমের টাইম চলেও আসে, আর আমরা টাইমের টাইম ওনার জন্যই বেরোতে পারি। ভোরের রোদ ঝলমলে আকাশ, হাওড়া ব্রিজ আর গঙ্গার ফুরফুরে হাওয়া গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমরা ধরবো 5:55 2230 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আমরা উঠে গেছি ট্রেনে। বুবাইদার ওয়াইফ আর শাশুড়ি মা ওখানে বসে, বুবাইদা দাঁড়িয়ে রয়েছে, জাস্ট বসছে না। আমি বুঝি না বুবাইদা কেন বসে না। কি আছে? বাহ বাহ বাহ, তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো প্রথম বন্দে ভারত লঞ্চ করার পর জাস্ট ভিডিওই দেখে গেছি। ফাইনালি তার অনেক অনেক মাস পর, অনেক মাস কি 1 বছরের উপর হয়ে গেছে, আমি ফাইনালি চড়তে পারছি, ভালো লাগছে। অ্যান্ড আমি ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, আমি কোনোদিন যাইনি। কুইন অফ দি হিলস, তো প্রচন্ড এক্সাইটেড আমি। ঘড়িতে ঠিক 5:55 হতে না হতেই আমার প্রাণের শহর কলকাতাকে ছেড়ে বন্দে ভারত রওনা দিল। এই বন্দে ভারতের দাদার সাথে দেখা হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সার্ভ করা হলো 1 লিটার জলের বোতল আর নিউজ পেপার। যে ভাষার পেপার তোমরা চাও সেটাই পাবে। ট্রেনের জানলা দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 6:30 বেজে গেল বুঝতেই পারলাম না। আমরা যেহেতু আমাদের টিকিটটা উইথ ফুড কেটেছিলাম, তাই ঠিক 6:30টার সময় দেখি ওরা চা আর বিস্কুট দিয়ে গেল। এবার যে যেরকম খায় সে সেরকম ভাবে নিয়ে নিতে পারে। আমি লাল চা খাবো বলে এই চায়ের কিটটা নিয়েছিলাম। এদের মশলা চাও রয়েছে, দুধ চাও খেতে পারো, কফিও খেতে পারো। ঠিকঠাক ভাবে চায়ের প্রথম সিপটাও দিতে পারিনি কি টিটি সাহেব এসে এখানে টিকিট চেক করতে শুরু করে দিল। তখন বাজে ঘড়িতে 6:41। ফাইনালি সব ফর্মালিটি কমপ্লিট হলো, আর আমি আমার গরম চায়ে চুমুক দিতে দিতে বাইরের দৃশ্যটা এনজয় করতে শুরু করলাম। বুবাইদা না ঠিকই বলেছে, তোর খাওয়া শেষ হবে কি না হবে দেখবি আরেকটা খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক তাই হলো। তখন বাজে 6:52 আর চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রাউন ব্রেড, লটে চকো পাই, আর এখানে ছিল একটা অমলেট, আর তার সাথে বয়েলড ভেজিটেবলস, একটা মাখন, একটা জ্যাম, এখানে রয়েছে সল্ট আর ব্ল্যাক পেপার আর টমেটো কেচাপ। আর তার সাথে একটা খুবই কিউট জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে এই হ্যান্ড স্যানিটাইজারটা, যেটা খুবই ইম্পর্টেন্ট। খাবারটা ঠান্ডা হওয়ার আগেই চলো ঝটপট খেয়ে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। হঠাৎ দেখি বাবা ডেকে বলছে, ওই দেখ বাদিকে ফারাক্কা ব্যারেজ। তখন বাজে ঘড়িতে 9:37। 10:22 নাগাদ ট্রেন পৌঁছালো মালদা টাউনে। আর তখনই আমার একটু খুঁতখুত করছিল মনটা, তার কারণ আমি এই অরেঞ্জ ফ্লেভারের লটে চকো পাই কখনো খাইনি। সেটা টেস্ট করে দেখার যে কেমন খেতে। না ভাই, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে এটা খুব একটা ভালো খেতে না, কিন্তু কী করবো, খুলে ফেলেছি যখন আমাকেই শেষ করতে হবে। আমাদের এনজেপি ঢোকাবে 1:25-এ। তার আগে ঠিক 12:07 নাগাদ আমাদের লাঞ্চ আমাদের হাতে চলে এলো। এখানে রয়েছে ভাত, ডাল, আলু আর পটল ভাজা, চিকেন, রুটি আর একটা আচার আর টক দই। প্রত্যেকটা খাবারের স্বাদ ট্রেনের খাবার অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। আর শেষ পাতে তোমরা একটা ভ্যানিলা আইসক্রিম পাবে। এটা আবার কি হচ্ছে? খাওয়া দাওয়ার পর মায়ের লিপস্টিকটা পুরো মা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, আমি আবার ঠিক করলাম। তো এখন লিপ লাইনটা আঁকছি, তারপরে দুলতে দুলতে। এটা চূড়ান্ত চ্যালেঞ্জ, কারণ আমি পুরোপুরি ঘুরতে পারছি না। তার কারণ হলো আমার কোলে এগুলো ভর্তি।
আমরা এনজেপি থেকে আর 9-10 কিলোমিটার দূরে রয়েছি, আর এই যে চা বাগান দেখা যাচ্ছে সেটাই তার প্রমাণ। আমরা এখন রয়েছি উত্তর দিনাজপুরের ধুমডাঙ্গি রেলওয়ে স্টেশনের ঠিক আগে। বন্দে ভারতের সব কিছুই বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ডিসপ্লে বোর্ডটা। এখানে দেখা যায় হাওড়া জাংশন থেকে আমাদের ডেস্টিনেশন কোনটা, কটা বাজে, কতক্ষণে পৌঁছাবো, কত স্পিডে গাড়ি চলছে, কত কিলোমিটার বাকি আছে, সেগুলো সব এখানে দেখা যায়। দেখো, সব সময় কিন্তু আমাদের অনলাইন রেলওয়ে অ্যাপগুলোতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো কতক্ষণে এই ডিটেলসগুলো দেখা যায় না, তার কারণ বিভিন্ন নেটওয়ার্ক ইস্যুস হতে থাকে। তাই এই ফেসিলিটিটা আমার কিন্তু বেস্ট লেগেছে। সেফলি পৌঁছে গেলাম আমরা এনজেপি স্টেশনে। আমার জাস্ট ঘামটা দেখো, আমি পুরো লাল হয়ে গেছে, আমার ঘাম গড়াচ্ছে চারিদিক দিয়ে। কলকাতাতেও এত গরম নেই যত এখানে আছে। আমাদেরকে দাঁড় করিয়ে বুবাইদার বাবা গাড়ি খুঁজতে গেছে। এক একজন এক একটা রেট বলছে, আর দেখেই বুঝতে পারছে যে আমরা প্রথমবার এসেছি। কলকাতা থেকে আসা মানে একটা চূড়ান্ত রেট বলে দেবে। দেখা যাক কি হয়। 15 থেকে 20 মিনিট গরমে দাঁড়িয়ে থেকে সেদ্ধ হয়ে গিয়ে আমার যা তা অবস্থা, কিন্তু ফাইনালি এই দৃশ্যটা দেখার পর আর এই আবহাওয়ায় আসার পর আমি সমস্ত কষ্ট ভুলে গেলাম। আচ্ছা, এই গাড়ির ফেয়ার কিন্তু তোমাদেরকে ওখানেই ঠিক করে নিতে হবে, আর শেয়ারে গেলে অবশ্যই যে কোনো জায়গায় কমই পাবে তোমরা, কমই খরচ হবে। কিন্তু যেহেতু আমরা দুটো পরিবার রয়েছি আর একটা গাড়িই লাগবে, তাই আমাদেরকে একটু বেশি খরচ করতে হয়েছে। চলো তাহলে আমার সাথে তোমরাও পাহাড়ের ভিউ এনজয় করো বাড়িতে বসে বসে। করছো, ভালো লাগছে? হাসিটা দেখে বোঝা যাচ্ছে ভালো লাগছে। মা, তোমার কেমন লাগছে? এবার তো ভালো লাগছে বলো, ভিউ গুলো দেখে। না হ্যাঁ বলো জোরে। হ্যাঁ। ইমাদি, তুমি এই নিয়ে কবার এলে? কবার এলাম এখানে? কবার এলাম? 5 বার। 5 বারও কি একই রকম ভালো লাগছে? পাহাড় ইজ ইমোশন। দীঘার খরচায় দার্জিলিং। কি হয়েছে? দীঘার খরচায় দার্জিলিং। তারপর নির্মল বাবু, আপনার কেমন লাগছে? আমি তো সার্ভিস করতাম এখানে গ্যাংটকে, হ্যাঁ, কিন্তু তবুও এই সবগুলো তো একটা ভালো ন্যাচারাল বিউটি আছে, খুব ভালো লাগে। আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে পৌঁছানোর ঠিক আগেই একটা হোটেলে দাঁড়ালাম। খিদে পেয়েছে আমাদের, আর যে ড্রাইভার দাদা আছে সেও একটু খাওয়া দাওয়া করে নেবে, কারণ ওদের তো ওই খাওয়ার টাইমিংটা খুবই অদ্ভুত হয়ে যায়, যেহেতু দুটো ট্রিপ ওরা কমপ্লিট করে। মানে একটা পৌঁছে দেওয়া স্টেশনে, একটা স্টেশন থেকে একেবারে দার্জিলিং পৌঁছে নিজের বাড়ি চলে যাওয়া। তো দাদা এখন খাবে, অ্যান্ড এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আর এখানকার ভিউটা আমি তোমাদের দেখাই, কতটা সুন্দর, কতটা মুগ্ধ করে দেওয়ার মতো। গড, আমার মেকআপের যা অবস্থা, আমার মেকআপটা ছাড়ি, দৃশ্যটা দেখো। একটু ফ্রেশ হয়ে নিয়ে হালকা ফুলকা খেয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 4:18। দার্জিলিং পৌঁছাতে এখনও 39 কিলোমিটার বাকি, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা
40 মিনিট। ড্রাইভার দাদা আমাদেরকে যে হোটেলে দাঁড় করালো সেটা কিন্তু একদম মাঝপথ। এনজেপি থেকে এই হোটেলটার দূরত্ব 41 কিলোমিটার। মাঝপথ বলতে এনজেপি থেকে দার্জিলিং এর দূরত্ব। এবার তোমার হোমস্টে তুমি কোথায় নিয়েছো সেই অনুযায়ী মাঝপথ তোমরা কিন্তু দেখে নিও। সোনাদা পৌঁছে টয় ট্রেন দেখতে পেয়ে ড্রাইভার দাদাকে প্রচন্ড এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলাম যে এর টিকিট আমি কোথা থেকে কাটবো। খুব দুঃখের সাথে দাদা জানালেন যে এর টিকিট প্রায় 60 ডেজ আগে কাটতে হয়, যেটা অবশ্যই আমরা কাটিনি। দার্জিলিং এর এই মেঘে ঢাকা রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এখন বাজে ঘড়িতে 5:45। এনজেপি থেকে আমাদের হোমস্টের দূরত্ব কিন্তু 67 কিলোমিটার। রাস্তায় একবার হল্ট করা আর রাস্তার জ্যাম সব মিলিয়ে আমাদের পৌঁছতে সময় লেগেছে 3 ঘন্টা 26 মিনিট। এই ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। এই পার্টে তোমরা দেখলে কলকাতা টু দার্জিলিং সফরে কি কি হচ্ছে, কি কি করছি। পরের পার্টে তোমরা দেখতে পাবে হোমস্টে ডিটেলস, রুম ট্যুর আর তার সাথে সাথে এই সন্ধে থেকে রাত পর্যন্ত আমরা কি কি করছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের পার্টে। টাটা।